হ্যালো এভরিওয়ান, আজকে আমার সকালের যে কাজগুলো সে কাজগুলো আমি দেখাবো আপনাদেরকে। আগে প্রথম আমার মুরগি ছেড়ে দেব, তারপর আমি আমার হাঁসটা ছেড়ে দেব, হাঁসগুলো ছেড়ে দেব। এরপর আমার হাঁসের গল্প অনেক কথা আপনাদের বলেছিলাম, কিন্তু আরেকটু আমার হাঁসের গল্পটা বলছি। আমার হাঁস 3 মাসের বাচ্চা কিনেছিলাম। 3 মাসের বাচ্চা কেনার পর আমার হাঁস এ পর্যন্ত 5 মাস পরে ডিম পেড়েছে। আমি অনেক কষ্ট করে ডিমগুলো পাড়ানোর সুযোগ করে দিয়েছি হাঁসকে। তাই আমার হাঁস দেখেন ওই যে ডিম পেড়েছে, 3 জনে 3টা ডিম পেড়েছে। প্রতিদিন এরকম করে ডিম পাড়ে। এ পর্যন্ত আমার হাঁসের 7টা ডিম পেড়েছে। 7টা ডিম পেড়েছে, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। অনেক কথা বলেছিল আমার হাঁসে কেন ডিম পারবে না, কেন ভালো হাঁস না, কেমন বাজে হাঁস, অনেকে শেয়ার করেছে। যাই হোক, অনেক কিছু বলেছে আমার কাছে। আমাদের বাড়িতে আজকে আমার প্রথম শীতের সকাল। তাই আমি এই সকালবেলা আমি তেমন ভেজা খাবার খেতে দিব না হাঁসকে। তাই আমি হাঁসকে সবার আগে খেতে দিয়েছি ফিড, লেয়ার ফিড যেটা বলে ওইটা, পোলট্রি মুরগির যে ফিড যেটা, ওইটা খাবারটা খেতে দিয়েছি। আর ডিম পারলে হাঁসকে সবসময় পুষ্টিকর খাবার দিতে হয়, তা আমি সেটাই হাঁসকে দিয়েছি। দেওয়ার পর এরপর আমি হাঁসকে খেতে দেবো দুপুরবেলা ভাত আর ধানের গুঁড়া দিব। তারপরে আমি আর কিচ্ছু দিব না, সারাটা দিন বিকাল পর্যন্ত ওই খাবারটাই থাকবে। আর আমার মুরগিকে আমি চাল বা ভাত যেটাই খেতে দিই না কেন, সব খাবে। হাঁসের খাবার মুরগিটাও খেতে পারে। আর আমার সকালের এই যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাইছি। আর আমি এখানে যে পানি ফেলি, এইখানে একটা গাছ ছিল মালটা গাছ, অনেক কষ্ট পেয়েছে মালটা গাছটা নষ্ট হওয়ার পর। আমাদের নতুন বাড়ি যেহেতু, এই বাড়ির চিপা দিয়ে পানি চলে যায়, তাই আমি অনেক ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার সকালের ভিডিওটা। আজকের মতন এই পর্যন্ত, টাটা।